কোন দেশে জানি গেছিলেন? সিরাজগঞ্জ রাষ্ট্রে গেছিলাম। কি? সিরাজগঞ্জ রাষ্ট্রে গেছিলাম। সিরাজগঞ্জ রাষ্ট্রে? এই রাষ্ট্রের নাম তো শুনি নাই ভাই। জীবনে শুনবেন না। এই সিরাজগঞ্জ কি যে উল্লাপাড়া সিরাজগঞ্জ? এই সিরাজগঞ্জ রাষ্ট্রের নাম সিরাজ। আপনার প্রিয় খেলার নাম কি? ক্রিকেট। আচ্ছা তাহলে ক্রিকেট বানান করেন তাহলে। ওরা ধুকু ধুকু লুডো লুডো LUDO লুডো। 1 2 3 1 2 মিষ্টি একটা বেশি আছে কি করতাম? তাইলে একটা কুত্তারে দিয়ে দেও। তাহলে একটা কুত্তারে ডাক দে। ওই কুত্তা! এই কুত্তা কইলি কারে? ভাই আপনারে কই নাই তো, ওই যে কুত্তা যাইতাছে কুত্তারে কইছি। ও ওই কুত্তা। আচ্ছা তোমার ব্যবহার এমন কেন বলো তো? আগে না তুমি কত সুন্দর করে কথা বলতা, আর এখন কত খারাপ ভাবে কথা বলো। আমারও তো অনেক খারাপ লাগে নাকি? আগে তুমি বাচ্চা মানুষের মতো কত কিউট করে কথা বলতা, আর এখন কথা কথা এই তোমার কি হয়েছে, এই তুমি এমন করো কেন? এগুলা কেমন কথা? এগুলো শুনতেও তো কষ্ট লাগে নাকি? এই শোনো না, আমি না ভাত খাবো। হ্যাঁ। रुको जरा सबर करो। छोटा सा मेरा जहां है। একে দেখা আছে করে দিয়া যাও। এই তোকে কোনো আক্কেল আছে? এই ছোট পোলা মানে জিনিস করে খাই দিতিস? আরে ভাই ওতে তো ছোট বলা না, এতটি তো আর একলা খাওয়াবো না, সেজন্য আমরা কয়টা খাইয়া কমিয়ে দিলাম। চুপ কর, তুই তো মানুষের কাতারি পারস না। পোলাপান মানুষ মেলা এখন ভরে খাবো, তুই খাই দিলি কে? আরে ভাই তুমি এত সাথে খাইছো, আর তোমার তো তার খাই নাই, তোমার তো চলে কে? এই সারা জলার কি আছে? ও হলো পোলাপান মানুষ, ও তো কিছু বোঝে না। আরে ভাই হইছে কয়টা জিনিস খাইছি, তুমি এত কথা বলাতে চাও? তুমি মানে বলা না এটা খাও না। এই তোকে মতো আমি বিবেকহীন যে পোলাপানের জিনিস খাই দিমু? তোর কাছে টাকা নাই, সেজন্য পোলাপানের জিনিস খাই দাস। আমার কাছে ভরপুর টাকা আছে, আমি টাকাটা কিনে খাইতে পারবো। তোর কাছে বিবেকহীন নাই, তোর আসলে মানুষের কাতারি পারস না, ও মানুষ। এ ভাই তুমি ওরে কোলে না ওরে কন্যা যাও। আরে পাগল নাকি? ছোট মানুষ রাস্তা দেখ লাখ গেলি গাড়ি তলে পুরো পারে, আবার আরেও যাওয়ার পারে, সেজন্য আগে দিবা নিয়ে গেছি। তোকে মতো তার ও মানুষ না যে পোলাপানের চিপস খাই দিমু। থাক। A few moments later. তোমার তো খুব কাজ লাগে, দোকানে প্রতিদিন টাকা নিয়ে যায়। হ্যাঁ আল্লাহ, আমি আমি তো খাইতেছি নাকি? ও খাইছি লাগিয়া। ভাই 10টা টাকা দেন, 2 দিন ধরে কিছু খাই না। ভাই আপনি গরিব মানুষ, সেবা করে অপমান করেন। আপনি যদি ভিক্ষা না দেন আপনার বই আমার হাতে বাড়াই যাবো। ফকির মানুষ, গরিব মানুষ, তার সাথে আপনি এরকম ব্যবহার করেন? আপনি দেওয়া আমি দিতেছি 100 টাকা নোট, খুচরা তো না, খুচরা করে দিতেছি। ভাই 100 টাকা খুচরা আনছে? খুচরা নাই ভাই। আরে ভাই দেন, ওই ফকির ভিক্ষা দিব 10টা টাকা, গরিব মানুষ দেন। আরে ভাই কথা কান্দা না কইলে আমাদের খুচরা নাই। আরে ভাই এবার ফেরা করলে কি খুরসা দেওয়া কি? খুরসা নেওয়ার একটা টেকনিক আছে, তুমি আমারও ফলো করো, দেখা দাও। ভাই চকলেটের টাকাটা নাই, যা বাকি টাকা ফেরত দেন। আরে ভাই আপনি কি পাগল নাকি? কিসের টাকা ঘুরে দিব? আপনি যে চকের টাকা নেন ওটার দামই 100 টাকা। প্রতিষ্ঠান হবো। এই ছেলে, তুমি আমার সাথে বেশি বোঝো। তুমি শিক্ষক না আমি শিক্ষক। তুমি আমার পড়া ভুল ধরো। তুমি জানো আমি কি পাস? স্যার কি পাস? বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি লন্ডন অফ দ্য ইন্টারন্যাশনাল প্রাইমারি PhD পাস। এইটা আবার কি পাস? ছেলে তুমি এগুলো কি বোঝো? তুমি তো এগুলো ফ্রিতে পারো। এই তুমি বাংলাদেশ বানান করো, দাঁড়াও। ঢাকার 52 সালায় কাল্লা বাংলা দেখে দে তালবসা দেশ বাংলাদেশ। কি হলো এটা? এই এটা বাংলাদেশ বানানো হয়েছে? না স্যার। কিচ্ছু পারো না তোমরা। আমি না থাকলে তোমাদের
না মেম না ভাই একটু তাড়াতাড়ি করেন, আমি এক জায়গায় দাওয়াত খাওয়া যাবো। আরে তাড়াতাড়ি তো করতেছি, এটা তাড়াতাড়ি কাম না, সময় লাগবো। আচ্ছা ঠিক আছে করেন। এই তুই যা না বাড়ি দে। হেই, কি বাড়ি দে? লাড়ি তো করে না, জোর দে। কি হয়েছে ভাই? আরে ভাই নতুন একটা হেল্পার নিয়েছে, কাম বোঝো না, কিছু বোঝো না, হাতের মধ্যে বাড়ি দিছে। আরে ভাই কাজ করা গেলে 2-1টা বাড়ি লাগবে, আমার কাজটা চালু করে শেষ করেন। আচ্ছা এই তুষাকে দাও একটা, এরপর থেকে থেকে বাড়ি দিবি, বাড়ি দে। ভাই আমার একটা কাম করে দেন, ওই যে 5,000 টাকার জাম হয়েছে ওইটা একটু দেখেনছে। আচ্ছা ঠিক আছে, এই রিপোর্ট তুই লাটটা খোলাম দেখতেছি। ওস্তাদ 3 দিন ফাটা গেল, একবার নরম ইঞ্জিন। হ্যাঁ হাই রে আল্লাহ, আমার ইঞ্জিন ফাড়াইছে রে। তুই এলাম ভালো ইঞ্জিন, এই সারা তুই আমার গাড়ি ইঞ্জিন ফাড়ালি কা? আমি আপনার গাড়ি ইঞ্জিন ফাড়াম কা? আপনার গাড়ি ইঞ্জিন হলো নরম, লাট খুলবার নিকা কষ্ট করে বাড়ি দিছি, ফাটা গেছে, তাই আমি কি করুম? এই তুই তো কথা কষ্ট চুপ করে বাদাক। আর ভাই আরটিআর এর ইঞ্জিন হলো একবার নরম, কিছু করার নাই, এটা এখন চেঞ্জ করা লাগবে। কি এটা পাল্টে দিয়ে আমার কয়টা লাগবো? আরে ভাই টেনশনের কিছু নাই, বেশি লাগবো না, 40-50 হাজার টাকা লাগবো। কি আমি একটি হাতে না সেরা মাংস এই সেরা গাছটা দিয়ে দেন। হাট ভাই, আমি আপনার ট্যাক্সি করে দিম, আমি হেলে কাম করে যে কয়টা পাই ওই কয়টা তো আমার ভাত খাতি ফুরিয়া থাকা হোটেলে। আমি অত কিছু বুঝি না, তুই আমার ইঞ্জিন ফাটাইছ, তুই আমার ইঞ্জিন লাগাই দিবি, যে বাসলে হেবে লাগাই দিবি। আরে ভাই আপনি কি পাগল নাকি? ও ইঞ্জিন লাগাই দিব, ইঞ্জিন লাগাবেন আপনি? কে আমি লাগাবো কে? আপনারা যে ইঞ্জিন যদি না লাগাই দেন আমি থানায় মামলা করুম। আরে মিয়া মামলা করে কোনো লাভই নাই, আর ও হুদায় আপনার 50,000 টাকা খরচ হবো, অতএব বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে হ্যাঁ ইঞ্জিনটা পাল্টে নেন। এটা তো ভালো কথা, থানায় গেলে তো 50,000 টাকা খরচ হবো, তাহলে বাইর থেকে 50,000 টাকা নিয়ে গিয়া। এটাই বুদ্ধিমানের কাজ। এই তোর নিকে কিন্তু 50,000 টাকা জরিমানা খেয়ে আসছিলাম, ভালো করে কাম কর। A few moments later. ভাই দেন যে গাড়িটা কি হয়েছে, স্টেশন তেছে না। এই রিপন দেখছে গাড়িটা কি হয়েছে, যা যাইবা হারান আমি দেখতেছি। ভাই এই পোলা ঢাকার আগে তো কোনদিন দেখি নাই। ওই যে দোকানে মেলা চাপ পরে তো, এই জন্য এই পোলাটারে নতুন নিছি। ও তাহলে কাম তো মনে হয় মোটামুটি ভালোই জানে। হ কাম ভালো জানে, সমস্যা নাই, তোমার গাড়ি কিছুক্ষণের মধ্যে ঠিক করে দেবো, তুমি বহো। আচ্ছা ঠিক আছে। এই গাদা ফোনে মান কি হয়েছে একটু দেখা না ঠিক করো। আচ্ছা কুচির মাংস লেবুর বাবু খাসির মাংস আনছে, একটা বালা রেসিপি করে দাও না। আলুদা জলরাইন দেখা আমি কি করতাম? আগর লেবুর বাবু কইতেছে তোমার হাতে একটা সাবাব টাবাব বানাই নিতাম। সাবাব? আচ্ছা সাবাব রেসিপি বুঝছো, সেটা তো কমটা দিয়ে হয় না, যা যা তুই পারতি না, যা বুঝা। আচ্ছা তাহলে আমি ইউটিউব দেখে গেলাম না লাগা, ইউটিউবেই পাবো রেসিপি। এই লেবুর মা খারো, তুই কি দুষ্টামি বুঝোস না বোন? কি যে কস দেখি, ও মা গো আয় আমি রাইন্দা দিমু তোর আজকে সাবাব রেসিপি। তোর এটা দিন দিন চালাক হয়ে গেছে। ও তোর লগে চালাক নয় যামু কই? কোন লেবুর মা, দুনিয়াতে যে কোনো রেসিপির আগে জোগাড় যন্ত্র হইতাছে আসল, জোগাড় যন্ত্র ঠিক থাকলে কোনো বাবের বাড়ি করে রাখতে পারবো না, বুঝছো? এই যে দেখ আজকে আঙ্গা মাটনের সাবাব রেসিপির জন্য প্রথমে নিলাম মাটন, তারপরে গুঁড়া মশলা, তারপরে বাটা মশলা, তারপরে নিমু শুকনা মশলা, তারপরে নিমু লেবু, তারপরে লাগবে প্রাণ সস। এইটা কিন্তু লাগবেই লাগবে। কেরে গো এটা কি? এইটা কি মানে? এটা প্রাণ সস, সসের বস, বুঝছো? ওমা গো এটা দিলে কি হয়? এইটা দিলে আজকে আমাদের চাবাবের স্বাদ 1-2-3 গুণ বেড়ে যাবে। আচ্ছা ওই তাহলে একটু বাড়ায় দিও। আচ্ছা দিমুনে বাড়ায়া, চলন রেসিপি শুরু করি। শোন প্রথমে যেটা করবি, এরকম হাড্ডি ছাড়া মাংসগুলারে নিয়ে হাতুড়ি দিয়ে সিচ্চা কিলিবিলি করে লাবি, মানে হইতাছে যেন এটার ভিতরে মশলা ঢোকে, এরকম করে থেতা করে নিয়ে নিবি। তারপরে এটার মধ্যে দিবি লবণ, তারপরে দিবি গোলমরিচের গুঁড়া, তারপরে দিবি উপরে দিয়ে এরকম এক টুকরা লেবু সেইপা, তারপরে দিবি 2 টেবিল চামচ পরিমাণে এই প্রাণ সস। সস দেওয়া হয়ে গেলে সুন্দর করে এগুলার এরকম চাকুম করে মাখায়া আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমরা সাইডে। তারপরে চলে যাবো আমরা আমাদের পরবর্তী মশলা রেডি করার জন্য। এই মশলার মধ্যে যাবতীয় যত বাটা মশলা আছে সবগুলো একসাথে দিয়ে উপরে আবার গুঁড়া মশলা দিয়ে ধামাচাপা দিতে হবে। তার উপরে আবার অল্প পরিমাণে ফ্রান্স সস আর তেল দিয়ে সুন্দর করে একটা গুডানাটা করে নিতে হবে। তার উপরে দিব আমরা এরকম আস্তা পুদিনা পাতা আর কাঁচা তেজপাতা, যাতে করে সেনটা একদম কড়া করা। তারপরে জ্বলন্ত চুলার মধ্যে কড়াই বসে সেটার মধ্যে কলা পাতাগুলো একটু সেঙ্গাই নিতে হবে। তারপরে এটার মধ্যে যে মশলাটা বানাইলাম সেই মশলা আর মাংস দিয়ে এরকম ধামাচাপা দিয়ে দিতে হবে আবার গরম কড়াইয়ের মধ্যে। তারপরে সবগুলো মাংসের টুকরাকে আমরা একই পদ্ধতিতে একইভাবে ধামাচাপা দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব সাথে করে গরম মশলা যেগুলো আস্ত নিয়েছিলাম সেইগুলো। তারপরে সব শেষে এটার উপরে সুন্দর করে ছিটিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে তেল। তারপরে উপরে এরকম একটা ডাব্বা মার্কা ঢাকনা দিয়ে এটার উপরে আবার একটা ধামাচাপা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের চাবাব রেসিপি। আর কতক্ষণ রান্না লাগবে চুলায়? একেবারে মৃদু আছে, 1 ঘন্টা রাখলে রাখতে পারোস, কিন্তু আমরা 40 মিনিট রাখলে হয়ে যাবে। একটা কথা কইলে বুরমা রান্না ডইলে আমার একটু দিস। হ্যাঁ রান্না রাগি ভাগ বইতাছে। আচ্ছা ফুসির মা আগে রান্নাটা উঠ না, পরে দেখা যাইবো না। আচ্ছা এই যে দেখলে বুরমা চুলার মধ্যে বসানোর ঠিক 40 মিনিট পরে এসে যখন ঢাকনা উল্টাবি দেখবি এরকম সেট করে নিচে দিয়ে ফুরা লেগে গেছে, রেডি হয়ে গেছে আমাদের চাবাব। দেখছিস কলা পাতার ভিতরে খাসির মাংসের চাবাব, দাঁড়া তোরে দেখাই মাংসগুলা কেমন খুয়ে আসতেছে, দেখছিস? মারে মা কি গরম, দাঁড়া একটু হাতে নিয়ে খাইয়া দেখি কেমন হয়েছে। আগো ভালোই খারাপ অনেক স্বাদ হয়েছে গো, সেরকম হয়েছে। আমার একটু দে, যাই লেবু বাবরি খাওয়াই স্বাদ হয়েছে বুঝিস মা। আমার একটু দে, আমি একটু খাইয়া দেখি। দেখছস একটু না দিয়ে গেল গা, আঙ্গুলটা খাইয়া দিনি। কি স্বাদ হয়েছে না, আবার যাই একটু গিয়া খুঁজা দিই দেয় কিনা। লেবুর মা একটু দে।